পায়েস কই? ওই তো ঘরে আছে, কি কেন গো? কি গো তোমার আবার কি হইলো? কাঁদছো কেনে? ও তোমাকে দেখতে হবে না। ঠিক আছে দেখনু না। পড়িলে প্রেমেরই জলে এ মনটা থাকে টান টানা টান টান টানা টান টান টানা টান টান। কি ব্যাপার তুই এত রাইতে? জানিস বই, আমাদেরও বিয়ের পাঞ্জাবি আর টুপি কিনলে চলে এসছে। ও মনে হয় কালকে রে থেকে বিয়ে করবে। তুই কি বলছিস রে? না না, শফিক এরকম কাজ করতে পারে না। তোর কোথাও একটা ভুল হয়েছে। আমার কিছু ভুল আছে না, আমি নিজের চোখে বিয়ের পোশাক দেখেছি। বিয়ের পোশাক তো অন্য কারোর লেগেও নিয়ে আসতে পারে। তুই এক কাজ কর, কাইলো কোথায় কোথায় যাচ্ছে তুই একটু চোখে চোখে রাখ। দরকার হলে আমি শুদ্ধ যাবো তোর সাথে। ঠিক আছে বোন। হ্যালো বোন, ও ব্যাগলি বাড়ি থেকে বেড়াইছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার তুমি? এই জানোয়ার, আমাকে দেখে অবাক হচ্ছিস নাকি? তোর ঘৃণা লাগছে না? বাড়িতে বড়ি কি আরেকটা বিয়ে করতে? কাঁদিস নি বোন, কাঁদিস নি। আর তুমি বা কেমন মেয়ে, বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও আরেকটা মেয়ে সংসার নষ্ট করছো? আসলে তোমার গায়ে মানুষের চামড়াই নাই, না হলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সংসার নষ্ট করতে পারো। তুই কার সাথে কথা বলছিস? ওই জানোয়ার তোমার স্বামীর মাথাটা খায় না বোন। সকাল থেকে এত পেটে সমস্যা করছে না। দাও ভাই, টুপিটা দাও। এই শফিক, তুই রীতিকে বিয়ে করছিনি? না না, আমি কেন বিকেটে যাব? আমার তো টেহিনা আছে। এইটা রীতির বয়ফ্রেন্ড, বাড়িতে মেনে নিছে না বলি আমি দায়িত্ব করে বিয়েটা দিয়ে দিয়েছি। তুমি রীতিকে ভালোবাসো না? না, আমি শুধু তোমাকে এইটুকুই বোঝাতে চেয়েছিলাম, একটা পুরুষের ভালোবাসার নারীর গায়ে বাতাসে ওরা ধুলো এসে গায়ে লাগলেও পুরুষের ধুলোকণা শত্রু হয়ে যায়। আর তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডান্স করছিলা, তাহলে তুমিই বলো আমার কি করে সহ্য হবে? আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আজ থেকে আমার কোনো বন্ধুই হোক বা বেস্ট ফ্রেন্ডই হোক, আমি আর কারোর দিকে চোখ তুলে তাকাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। কেঁদো না, ওঠো। তুমি যেন তোমার নিজের ভুলটা বুঝতে পারো, তার জন্যই আমি আর রীতি এই নাটকটা করেছি। লাও লাও, তোমার স্বামীকে লিবো না।